ডেট স্ট্রিং আসলে যেটা করে এটা বুঝতে গেলে আমাদের একবার যদি আমরা ডেট ফাংশনটা যখন আমরা ব্যবহার করেছিলাম সেটা যদি একটু দেখি, ডেট ফাংশনে এটা কিন্তু একটা নাম্বার, এই যে 2023। আবার এই যে এইটা একটা টেক্সট, হ্যাঁ। তো এই টেক্সটের যে ইনফরমেশনটা সেটা কিন্তু বাম দিকে সরে আছে, তার মানে এটা একটা টেক্সট, আর এটা হচ্ছে নাম্বার, যেহেতু এটা সরে আছে এইখানে। তো আমরা সেই ডেট ফাংশনে পরবর্তীতে আমরা দেখে নিয়েছিলাম যে এইগুলা সব একসাথে করে নিয়ে আমরা একটা ডেট পাচ্ছিলাম। আবার যদি আমরা তার ভিতরে স্ট্রিং দেই তখন আবার সেটা ভুল আসতেছে। তো এইবার ডেট ভ্যালু আসলে যে কাজটা করে সে শুধুমাত্র স্ট্রিং নিয়ে কাজ করে। ডেটটা যেমন শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে, ডেট ভ্যালুটা শুধুমাত্র স্ট্রিং নিয়ে কাজ করে। তো এই স্ট্রিং নিয়ে যখন কাজ করে তখন আমরা যদি এর একটা উদাহরণ দেখি, আমরা প্রথমে লিখলাম ডেট ভ্যালু। যেহেতু এটা স্ট্রিং, তো স্ট্রিংগুলো আমরা জানি যে স্ট্রিংগুলো সবসময় ডাবল কোটেশনের ভিতরে থাকে। স্ট্রিং কীভাবে রাখতে হবে, ইকুয়াল সাইনের পরে ডেট ভ্যালু ব্যবহার করে এটা সবসময় ডাবল কোটেশনের ভিতরে থাকবে। আচ্ছা, এই ডাবল কোটেশনের ভিতরে তাহলে আমি একটা ডেট লিখি। আমি লিখলাম 06/03/2023। আমরা দিয়ে যদি এটাকে এন্টার দেই তাহলে আমরা দেখব যে এটা কাজ করবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ডেট ভ্যালু শুধুমাত্র স্ট্রিং নেয়, এ কিন্তু অন্য কোনো কিছুই নেয় না। যেহেতু স্ট্রিং নেয়, কিন্তু আমি এটা যেহেতু নাম্বারের মতো করে দিয়ে ফেলছি, নর্মাল নাম্বারের মতো, এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমি এটাকে ডাবল কোটেশন দিব আর এইখানে একটা ডাবল কোটেশন দিব। এবার এটা কাজ করবে। এই যে চলে আসছে 3রা জুন 2023। অনেক সময় হতে পারে এরকম যে আপনি এইখানে নাম্বারের মতো দেখাচ্ছে, মানে কোনো একটা এরকম কিছু একটা নাম্বার দেখাচ্ছে। তো সেটার জন্য আপনি যেটা করবেন, এরকম এরকম যদি কখনো নাম্বার দেখায়, এরকম যদি কোনো একটা নাম্বার দেখায়, তো তখন আপনি জাস্ট সেই কলামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসবেন এবং এখান থেকে চলে যাবেন আপনি যে কোনো একটা ডেট ফরম্যাটে। হ্যাঁ, এখানে জাস্ট এই যে ক্লিক করার সাথে সাথে এটা তখন চেঞ্জ হয়ে এটাতে চলে যাবে। আমি যদি এখন এই ডেট ফরম্যাটটাকে নাম্বার ফরম্যাটে নিতে চাই, তখন আমি এখানে আসবো, আমি জাস্ট একটা নাম্বার ফরম্যাটে ক্লিক করবো, এই যেমন একটা নাম্বার ফরম্যাটে চলে গেছে। তো নাম্বার ফরম্যাটে চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে কোনো একটা নাম্বারে আসলে কয়টা ডিজিট থাকে, 3 আর 5টা ডিজিট থাকে। তো আমিও যদি একটা 5টা ডিজিটের কোনো একটা সংখ্যা যদি আমি লিখি, 1 2 3 4 5, এটা যদি আমি লিখি, এটা আসলো। আসার পরে আমি যদি আবার এখান থেকে যে ডেট ফরম্যাটে ক্লিক করি, এখানে একটা ডেট দেখানোর কথা, এই যে একটা ডেট দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা তাহলে ডেট ভ্যালু দিয়ে আসলে যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ডেট ভ্যালু থাকবে একটা টেক্সটের ভিতরে স্ট্রিং আকারে। তো সেইখান থেকে সেই ফরম্যাটের থেকে আমরা ডেটে কনভার্ট করে নিয়ে আসবো সেটাকে, মানে স্ট্রিং যেটা থাকবে সেটাকে আমরা ডেটে কনভার্ট করে নেব। তো আমরা আরও কয়েকটা ভাবে যে ডেট লেখা থাকতে পারে, আমরা সেটা একটু দেখি। এই আচ্ছা, এটা আমরা প্রথমবার যেভাবে লিখছিলাম এটা একটু অন্যভাবে লিখবো। তো এটা অন্যভাবে লেখার জন্য আমরা দিলাম 06/03/2023 হচ্ছে 09, তারপর 10:10 সাপোজ। তো আমি এবার সেই ডাবল কোটেশন ক্লোজ, এই যে এবার এখানে যদি আমি ডেটটা দিই তাহলে শুধুমাত্র ডেট দেখাবে, শুধুমাত্র ডেট দেখাচ্ছে আমার, কিন্তু বাকি অংশটুকু দেখায় নাই। আচ্ছা, এইভাবে লেখা যেতে পারে, অথবা আরও একটা ভাবে লেখা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ডেট ভ্যালু, আমি আবার নিলাম, এটা হবে আমি প্রথমে দিই 2023, তারপর দিলাম 06, তারপর দিলাম 03, ডাবল কোটেশন শেষ, আবার এন্টার। এখনও দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু লেখার ধরন কিন্তু আলাদা। এটাতে আমি যেভাবে লিখছি আমি কিন্তু অন্যটায় কিন্তু ওইভাবে লিখি নাই।
আচ্ছা, তারপরে প্রথম যেটা লিখছিলাম সেটাও কিন্তু লেখার ধরন আলাদা ছিল। লাস্টেরটার থেকে কিন্তু লাস্টেরটায় আমি 2023 সাল প্রথমে দিছি, আর এটাতে কিন্তু হচ্ছে মাস প্রথমেই দিয়ে শুরু করছি, মাস তারপরে দিন তারপরে 2023। আচ্ছা, দেখি আমরা আরও একটা লিখি। আরও একটা যেভাবে বলা যায় যে ডেট ভ্যালু, এখানে দিই আমরা 2023, তারপরে দিলাম 06, তারপরে 03। আবার যদি আমি এন্টার দিই আমার ডেট কিন্তু একই দেখাবে, সেই একই ডেটই দেখাচ্ছে। আচ্ছা, আবার অন্য আরও একটা ভাবে আমি লিখতে পারি, সেটা হচ্ছে ডেট ভ্যালু 06/03/2023। এখনও আমার দেখাচ্ছে সেই জুন মাসের 3 তারিখ। তো এই যে লেখার যে বিভিন্ন ধরনের ফরম্যাট, প্রত্যেকটাতে আমরা দেখতেছি যে আমি নিচে কোনটা, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র যে টেক্সট যেটা, সেই টেক্সট অংশটুকু নিছি, মানে টেক্সট স্ট্রিং আকারে আমি এই অংশটাকে দেখাইছি, কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটাকে একটা ডেটে কনভার্ট করে নিয়ে আসছে। এবার কখনো যদি এমন হয় যে আমি এইখানে যেটা ব্যবহার করতেছি, এইখানে যে লেখাটা, এই লেখাটাই আছে, কিন্তু এটা কোন জায়গায় আছে, এটা হয়তো কোনো একটা সেলে আছে, ঠিক আছে? সেই সেলটা কই? সেই সেলটা হচ্ছে এই যে এই সেলে আছে। এবার এই সেলে যদি থাকে, এই সেলের থেকে আমি এই জিনিসটাকে নিয়ে যেতে চাচ্ছি একটা ডেটে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমি আবার সে আগের মতো লিখবো ডেট ভ্যালু ইন্টার। আচ্ছা, এবার আমি এখানে দেখতেছি আমাকে দেখাচ্ছে কিভাবে, আমাকে দেখাচ্ছে যে এখানে একটা নাম্বার আকারে শো করতেছে। যখনই নাম্বার আকারে শো করতেছে তখন আমি বুঝে নেব যে আমার এটা অটোমেটিক কনভার্ট হয় নাই। আমি জাস্ট এখান থেকে ওইটাকে অটোমেটিক কনভার্ট হয়ে, যেহেতু এটা নাম্বার আকারে আছে, এটাকে জাস্ট আমি কনভার্ট করে নিয়ে যাব। এই যে একটা নাম্বারের এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি এটাতে জাস্ট ক্লিক করব। এই যে আমাদের সেবার আগে মতো। তাহলে ডেট ভ্যালুটা কয়ভাবে লেখা যায়? ডেট ভ্যালুটা আসলে কোনো একটা যদি সেলের ভিতরে থাকে, সেখান থেকেও এটা ডেটে কনভার্ট করে নিয়ে আসতে পারে। আবার যদি এই ডেট বিভিন্ন ফরম্যাটে যদি লেখা থাকে, তাহলেও সে অটোমেটিক একটা ফরম্যাটে সে নিয়ে আসে। তো এখানে একটা জিনিস একটু সবসময় খেয়াল রাখতে হবে, এটা হলো যে আমি কোনভাবে এটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটার উপরে ডিপেন্ড করে আমার আসলে এই ফরম্যাটটা আসলে তৈরি হবে। হ্যাঁ, যে আমি যেভাবে ফরম্যাটটা সিলেক্ট করব, ও প্রত্যেকটাকে সেইভাবে কনভার্ট করবে। যেমন এখানে একটা অপশন আছে, এখানে আছে 26 সেপ্টেম্বর 2008। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে 9/26/2008। এটাও কিন্তু একটা ফরম্যাট। আমরা যদি ক্লিক করি তাহলে দেখবো সব ওইভাবে কনভার্ট হয়েছে। এখন সব কিন্তু ওইভাবে কনভার্ট হয়েছে। হ্যাঁ, এটাকেও যদি আমি এভাবে নেই, তাহলেও ঠিক ওইভাবে তখন ওইটা কনভার্ট করা শুরু করবে।